শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমার ব্লগ শুরু করলাম। আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর সকালেই আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এই যে ওটা কি বলে বাটা মাছ কেটে নিচ্ছি। তো আজকে নিয়েছি নদীর মাছ, তো সেটা কেটেই দিয়েছে আমাকে, আর বাটা মাছগুলো কাটেনি, তো সময় নেই কাটেনি, তাই আমি এখানে ছাড়িয়ে কেটে নিলাম। কেটে মানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন রান্না করব না। আর বড়মশাই ও স্যার ফোন করলো, ওদের স্কুলে খেলা হবে, তার জন্য আজকে আর স্কুল যাবে না ও। আর শুধু ভাতটা করেছি, আর মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওগুলো পরে রান্না করব। আর এখানে আমি যে ঘরদোরগুলো এই যে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে পড়াশোনা করছে। তো ওরা ইডলি নিয়ে এলো, ইডলি খেলো। আর টিফিনের আর কোনো জ্বালা নেই, ওরা খেয়ে নিয়েছে। আর আমি যখন পারি আমি রান্না বান্না করি আর করি। আর এখানে এই যে বারান্দাটা একটু মুছে ঝাঁটিয়ে নেব। আর তারপরে উঠোনটার কাছে জল টল কিছু দেবো না, কারণ রোদ নেই, তো শুধু কাদা করে লাভ নেই। দেখা যাক, বেলা করে যদি রোদ বেরালে তখন তার ওই কয়েকটা জামা কাপড় দেবো। তো মজাগুলো আমি ভিজিয়ে দিয়েছি, মজা একটাও নেই। তো শুকাক আর না শুকাক, মজাগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো, এগুলো আমি এই যে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। এবারে যাব আমি স্নান করতে। আর ওই দিকটা একটু ঝাঁটিয়ে নেব। আর মানে জল দিয়ে ঝাঁটাবো না, শুধু এমনি ঝাঁটিয়ে নেব, অনেক নোংরা হয়ে আসে তো। তো এই যে ঘর মোছা হলো, ওগুলো ঝাঁটিয়ে দিলাম। এবার যাবো স্নান করতে। মানে কদিন থেকে যে রোদ নেই, আজকে কী করেছি, সব মজা যতগুলো ছিল সব ধুয়েছি, মানে একটাও মজা পরিষ্কার নেই। তো চলো, মজাগুলো ধুয়ে পরিষ্কার করি, তারপরে স্নান করে নেবো। চলো তাহলে একটু করে দেখাচ্ছি। আর এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে আর যতগুলো মজা ভিজিয়েছিলাম সবগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ভালোভাবে মিলে দিয়েছি। তার সাথে সাথে অনেকগুলোই ওই পাতলা যে জিনিসগুলো আছে সেগুলোও ধুয়ে দিয়েছি। আর দেখছি রোদটা বেশ মিষ্টি ভালোই বেরিয়েছে। দেখা যাক, সেরকম যদি রোদ বেরোয় না, তো কয়েকটা আরও যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি ধুয়ে দেবো। আর এখানে যে আমি সজনে ডাঁটা কেটে নিচ্ছি, আর আলু। আর সজনে ডাঁটা সেবারে ও বাজার থেকে এনেছিল, শুকিয়ে যাচ্ছে আর আজকে না, ওই জন্যে আমি কী করলাম, ওই আলু টমেটো আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করে ফেলবো। আর বাটা মাছ ভাজা তো আছেই, আর করবো উচ্ছে ভাজা। তো এইগুলো কেটে নিচ্ছি। আর এইদিকে আমি মাছ ভাজাটা বসিয়েছি। তো বাটা মাছ আগে ভাজা করব, তারপরে ওই বড় মাছটা ভাজা করে নেব। আর মেয়েরা বড়মশাই তো গেছে ওই বাজারের দিকে একটু, আর গেছে বলতে ওই একটা কোনো দরকারেই গেছে সে। আর আজকে তো স্কুল যায়নি বলতে ওই স্কুলে খেলা হবে, তার জন্য আজকে ছুটি। আর স্যার ফোন করছিল আর কি। আর ভাত তো তার আগেই আমার হয়ে গেছে। আমি জানি ও স্কুলে যাবে, তাই সকাল ভাত রান্না করে দিয়েছিলাম তার জন্যে। আর এখন ওই জন্যে ওই ভাতটা তরকারিটা করে নিচ্ছি। আর এখানে আমি ওই যে সর্ষে জিরে আর ওই রসুন কোয়া দুটো নিয়ে নিয়েছি, ওটা বেটে নেব। আর এদিকে আগে আমি ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে, তো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু জলও দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নিচ্ছি আর কি। আর আলাদা করে ভাপাচ্ছি না, তো ওই ভাপিয়ে নিচ্ছি, ওই জলটা শুকিয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে সব মশলাগুলো এই যে শিলনোড়ার মধ্যেই বেটে নিচ্ছি। আর এই শিলনোড়াতে মশলা বাটলে না খুব টেস্টি লাগে খেতে, তো গুঁড়ো মশলার থেকে বাটা মশলায় খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে আমার এই যে তরকারি কমপ্লিট হয়ে গেছে, আর ওটা স্নান করে নিয়েছি, গরম জলও করে দিয়েছিলাম। মেয়ে স্নান করলো, তারপরে বড়মশাই স্নান করলো, মেয়েকে একটু রোদে ওই বসতে বলেছি। আর এদিকে ওই যে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, ভাত তো সকালে। আর এদিকে কড়া বসিয়েছি না, তো এখন উচ্ছে ভাজা করব। আর কয়েকটা জামা কাপড়ে যে আবার ধুয়েছিলাম সেগুলো মিলতে হবে, সেগুলো এখনও মেলা হয়নি। তো উচ্ছে ভাজাটা আমি বসিয়ে দিই, তারপরে আমি করবো, জামা কাপড়গুলো মেলবো। আর মেয়েকে আজকে আমি একটু ওই সাবান মাখাইনি, তো গায়ে হাতে তেল মাখিয়েছিলাম, আর মাথাতে একটু শ্যাম্পু করে দিয়েছি, কারণ অনেক দিন থেকেই শ্যাম্পু করা হয়নি। আর মাথাটা পুরো চিটচিট করছিল, আর শুকোতেও চাইছিল না।
তার জন্য ওই একটু শ্যাম্পু মাখিয়ে দিয়েছি। আর দিকে তেল গরম হয়ে এসেছে, চলো উচ্ছেটা আগে দিয়ে ঝটপট করে ভাজা করে নিই। আর তেল নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে আগে উচ্ছেটাকে চাপা দিয়ে দেবো, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর রোদটা কিন্তু আজকে ভালোই ঝিকমিকি করে বেরিয়েছে। তো সকালে যেগুলো আমি ধুয়েছিলাম না সব শুকিয়ে গেছে জানো। তো আবার এক বালতি এখন জাঁকিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেগুলো এখন এই উচ্ছেটা বসিয়ে দিয়ে মিলতে যাব। তো আমিও একটু মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি। আর আজকে তো আবার ভীষণ ঠান্ডাও লাগছে আমার, আর সর্দিও হয়ে যাবে মনে হচ্ছে, না দেখা যাচ্ছে। তো আমি মাথায় তেল মাখলে শ্যাম্পু করলেই আমার সর্দি হয়ে যায়। তো অনেকটাই আমার ঠান্ডার ওই ধাঁচ আছে, তো তার জন্য। তো জামা কাপড় মেলতে যাওয়ার আগে ভাবলাম এই যে এইখানে বেসিনে কটা ওই বাসন ছিল, আর সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়। আর সারাদিন সকাল থেকে তো জল ঘাঁটতেই আছি অতগুলো জামা কাপড় পরিষ্কার করলাম, এখন পরিষ্কার করলাম, রান্না করছি, তারপরে নিজে স্নান করলাম, ঘর দর বুঝলাম, মানে সকাল থেকে জল ঘাঁটাই চলছে। আর মেয়ে এখানে রোদে বসে বসে কেক খাচ্ছিলো। আর আমি এই যে কয়েক জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর মিলে দেবো। যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে ভাঁজ করে রেখে দেবো, আর এখন যেগুলো ধুয়েছি সেগুলো আমি এখানে মেলে দেবো। তো বাড়িতে ওই পরে গেছিলাম যেগুলো, তারপরে সেখানে পরে এলাম, সেগুলো কিছুই সেখানে পরিষ্কার করা হয়নি। আর এসে তো সেখানেও যা গেছি সেদিন থেকে তো রোদ নেই, আবার এসেছি সেদিন থেকে আবার বৃষ্টি, এরকম। আর আজকে হাওয়াও খুব দিচ্ছে আর রোদও ভালো বেরিয়েছে। তো দেখা যাক, কালকে যদি রোদ বেরোয় আবার বরমশাইয়ের জ্যাকেট স্কুলে জামা প্যান্ট মেয়ের অনেক কিছু ধুইতে বাকি আছে। কী যে হয়েছে কী জানি, সূর্য মামার কথায় রাগ করেছে, রোদও দিচ্ছে না। তো যাই হোক, এগুলো সব মেলা হয়ে গেলেই আগে খেয়ে নেবো। মেয়ে এই যে এক্ষুনি কেক খেলো, আবার বলছে আমার খিদে পাচ্ছে। তো কিছু করার নেই, তো চলো এগুলো মিলে দিই, তারপরে আমরা খাবো। তো এখানে জামা কাপড়গুলো মিলে দিয়ে বরমশাই স্নান করলো, তারপরে এই দেখো আমরা রোদের মধ্যে খেতে বসে গেছি। তো এই যে আমাদের বারান্দার কাছে দরজার সামনেটা একটু রোদ দেয়, তো সেখানেই বসেছি তিনজনে খেতে। এই যে বাটা মাছের ভাজা, তারপরে মাছের ঝোল ভাত সজনে ডাঁটা দিয়ে, আর এদিকে উচ্ছে ভাজা। তো চলো আমরা চটপট করে খেয়ে নিই, আবার দেখা আছে একটু পরে। তো এখন আমি খেয়ে দিয়ে ওরা বাপ বেটি মিলে ঘুমোচ্ছে, আর আমি দেখো সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, হরির মতন এখানে বাইরে বসে আছি। রোদটা এত মিষ্টি লাগছে তার জন্য যে বাইরে একটু বসে আছি। আর তোমাদেরকে দেখালাম এই যে কত কিছু পরিষ্কার করেছি, যেন আমার গায়ের উপরে সব কিছু মজা মিলে দিয়েছি। এখানে মিললে না একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য এখানে সব মজা যতগুলো ছিল সব মিলে দিয়েছি। তো এখন বাজে সন্ধে ওই 5টার মতন বাজে। মেয়ে খেলছিল বাইরে। তো কেউ সোয়েটার টুপি মোজা যা আছে শীতের দিনে সব কিছু পরিয়েছি, আর আমি নিজেও পরেছি। আর ও একটু পরেই পড়তে যাবে। আর এখন কোনো কাজ বাজ আর নেই বলে আমি ভাবলাম একটু ওই রান্নাটা একটু গুছিয়ে নিই। যেগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আর সেগুলো গুছিয়ে একটা ওই তুলে রাখি, হয়তো ওই রকমই পড়ে থাকবে। তো আসে সব কিছু তো তুলে যে রাখছি। তারপরে রান্নাবান্না তো এখনও অনেক বাকি, বাদ দাও রান্না কথা। তো কী আর রান্না করব, দেখা যাক কী রান্না করব। বরমশাইকে জিজ্ঞাসা করব কী খাবে, সেটাই রান্না করে দেবো। আর আমার মেয়ে তো বলে গেছে, মানে বলছে আর কি, যে মা তুমি একটু টেস্টি রান্না করো। আরে টেস্টিটা কী রান্না করবো বলো তো, সেই বাজারে একই জিনিস। তো দেখা যাক কী রান্না হয়। আর যাই টেস্টি রান্না করুন না কেন, 1 চামচের বেশি ও খাবেই না, এরকম। আর এর মধ্যে আমি ভালো করে ভাঁজ করে যার জিনিস যেখানে রাখার সবগুলো এখানে রেখে দিচ্ছি। আর জিনিসটা মোটামুটি ভালো, তো একটু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এই না হলে আর কিছুই না। তো এখানে আলমারিতেও কটা জিনিস অগোছানো ছিল, সেগুলোও আমি ভালোভাবে আলমারিটার কাছে গুছিয়ে টুছিয়ে এই জিনিসগুলো, এই যে যতগুলো ব্লাউজ ছিল আমার সবগুলো গুছিয়ে রেখে ওই সায়ার লেস ছিল ওটা দিয়ে বেঁধে রেখে দিয়েছি। তাহলে আলমারিতে রাখলে আর সেদিকে ছড়াছড়ি হবে না। আর দিয়ে এই যে মেয়ের একটা প্লাজো আর টুপি, একটা গেঞ্জি, আর স্কুলের একটা পা প্যান্ট, তো এগুলো একটু বাইরে রাখলাম, কারণ এগুলো পরে নেবে না, এত ছোটো হয়ে যাচ্ছে না, এগুলো ওই জন্য বাইরে রাখলাম। আর একটা ব্লাউজ আছে সেটা একটু শুকোয়নি, তো ওখানে থাক, আর কালকে শুকালে তখন তার আমি রাখবো। চলো রান্নাঘরের দিকে যাই। আর এখন চলেছি রান্নাঘরে, রান্না বান্না আমার হয়ে গেছে বলে বড় কোনো
কিছু রান্না করতে হবে না, আমি মাছ তরকারি করে দেবো। বললো যে আলু ভাতে একটা দিয়ে দাও আর মাছ ভাজা, বাস তাহলেই আমাদের হবে। আর তরকারি আমার খেতে ইচ্ছে করছে না, তাই জন্য এই যে ভাতে ভাত করে নিয়েছি। আর মেয়ে এখনও আসেনি, তো মেয়ে এলে তখন ওরা খেয়ে নেবে। তো এই যে সব কিছু কাজ বাজ সেরে আমি একটু বসছি। তো চলো তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চলো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট।